একটি ছোট্ট শহর, একজন প্রাক্তন অপরাধী এডি পামার, যিনি দীর্ঘ 12 বছর জেল খেটে ফিরে আসেন নিজের শহরে শুধুমাত্র নতুন জীবন শুরু করার আশায়। এবং এখানে এসে তার জীবনে একটি ছোট্ট ছেলের সাথে পরিচয় হয়, যার নাম স্যাম, যার আচরণ প্রত্যেকের থেকে আলাদা ছিল, কিন্তু একমাত্র এডি তার মনের কথা বুঝতে পারত। এবং তারপর তৈরি হয় এদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব। এবং সময়ের সাথে সাথে স্যামের জীবনে যত রকম বাধা এবং বিপদ আসে, এডি শুধুমাত্র ওয়ান ম্যান আর্মির মতো তাকে রক্ষা করে যায়। আর এমন একটি ইন্টারেস্টিং স্টোরি নিয়ে তৈরি আজকের মুভি পামার। এডি পামার একজন প্রাক্তন হাই স্কুল ফুটবল তারকা। এই মানুষটি 12 বছর জেলে থাকার পর আজ ছাড়া পেয়েছে। এডি সবার প্রথমে তার দাদি ভিভিয়ানের সাথে দেখা করে। তার দাদি তাকে 12 বছর পর দেখতে পেয়ে খুশিতে তাকে জড়িয়ে ধরে। এরপর সে তাকে সুন্দর করে খেতে দেয় এবং তাকে বোঝায় সে একটা সময় খারাপ কাজ করেছে, কিন্তু তার জন্য সে শাস্তি পেয়েছে, তাই সে যেন অতীতের সব কিছু ভুলে যায় এবং তার জীবনটা নতুন করে শুরু করে। তার দাদি তাকে বোঝায় সে প্রতি রবিবার একবার করে গির্জায় যায়, তাই সে যদি এখানে থাকে সেও তার মতো এই অভ্যাস করে ফেলতে পারবে। এটি লক্ষ্য করে তার দাদির বাড়ির পাশে যেই প্রতিবেশী বসবাস করে সেই ফ্যামিলিতে স্যাম নামের একটি বাচ্চা ছেলে থাকে, কিন্তু তাকে সবসময় মেয়েদের জামা কাপড় পরিয়ে রাখা হয়। এবং একইভাবে সেই ছেলেটি পুতুল নিয়ে খেলা করে, যার ফলে আশেপাশে সবার কাছে এই ছেলেটি অন্যরকম মনে হয়। এমনকি এই পর্যন্ত নয়, সমাজ তাকে অপমান করে, কিন্তু সে একেবারে নিষ্পাপ এবং ভালোবাসাপূর্ণ। আর এই জিনিসটা এডি ভালোভাবে বুঝতে পারে। এডি গাড়ি করে শহরের মাঝে ঘুরতে বের হয় এবং তার লক্ষ্য তাকে একটা কাজ খুঁজতেই হবে। প্রথম দিন সে অনেক মানুষের সাথে দেখা করে, তাদের সাথে কথা বলে, একসাথে রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়, কিন্তু কোনো কাজ খুঁজে পায় না। পরের দিন এডির দাদি তাকে গির্জায় নিয়ে যায় এবং এদের সাথে সেই স্যাম নামের ছেলেটিও থাকে। তারা সেখানে বেশ কিছু সময় কাটিয়ে পুনরায় বাড়িতে ফিরে আসে। এডির দাদি তাকে এবার কিছু শপিং করার দায়িত্ব দেয়। এডি বাড়ি থেকে বের হয় এবং দেখে তার প্রতিবেশী শেলি এবং জেরি কোথাও ঘুরতে বের হচ্ছে। এডি সবকিছু দেখে সে শপিং করতে চলে যায়। সে যখন দোকানে যায় সেখানে একটি বোর্ড দেখতে পায় যেখানে লেখা রয়েছে কাজের জন্য ছেলে দরকার। এডি এই জবের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করে, কিন্তু সেখানকার এমপ্লয়ি তাকে জানায় এই জবের সব ভ্যাকেন্সি পূর্ণ হয়ে গেছে। এডি বাড়িতে ফিরে আসে, সে দেখে পাশের বাড়ির স্যাম তাদের বাড়িতে রয়েছে। আসলে শেলি ঘুরতে যাওয়ার আগে তাকে এখানে রেখে গেছে এবং সে এখন এখানেই থাকবে। এডি লক্ষ্য করে এই ছেলেটি পুতুল নিয়ে খেলা করে। সে তাকে বোঝায় ছেলেরা পুতুল নিয়ে খেলে না। ছেলেটি তার কথা শোনে না। এরপর এরা সবাই একসাথে মিলে রাতের খাবার খেতে শুরু করে। এডির দাদি তাকে বলে সে বাজার করে এসছে, কিন্তু সে সব টাকা ফেরত দেয়নি। এই কথা শুনে এডি রেগে যায়, কারণ সে পুরো হিসেব করে সব টাকা ফেরত দিয়েছে এবং তার মধ্যে এমন কথা তাকে শুনতে হচ্ছে যেটা তার মনে আঘাত লাগে। বিশেষ করে এমন একটা সময় যখন সে কাজ খুঁজে পাচ্ছে না। তাই সে রাতে একটি বারে চলে যায় এবং সেখানে গিয়ে নেশা করে। সে ফিরে আসবে ঠিক তখনই সে একটি পোস্টার দেখতে পায় যেখানে একটি জবের ইন্টারভিউর কথা লেখা রয়েছে। আর এই জবটা একটি স্কুলের কেয়ারটেকারের জব। সকাল হতেই সে স্কুলে চলে যায় এবং সেখানে সে একটি ইন্টারভিউ দেয়। প্রিন্সিপাল তাকে জানায় স্কুলে তাকে নোংরা পরিষ্কার করার কাজ করতে হবে, কিন্তু প্রিন্সিপাল যখন জানতে পারে এডি একটা সময় জেলে ছিল, তাই সে তাকে এই জব দিতে দ্বিধাবোধ করে, কারণ তার মতে এডির জন্য তাদের স্কুলের ছাত্রদের ক্ষতি হতে পারে। কিন্তু প্রিন্সিপাল যখন এডির দাদির পরিচয় জানতে পারে, সে তখন তাকে জবটা দিয়ে দেয়, কারণ তার দাদি এই শহরের একজন নামকরা ব্যক্তি। রাতে বাড়ি ফিরে এরা খুব আনন্দের সাথে ডিনার কমপ্লিট করে এবং পরের দিন সকাল হতেই এডি কাজে চলে যায়। সে স্কুলের টয়লেট থেকে শুরু করে ক্লাসরুম, বেঞ্চ, টেবিল সবকিছুই পরিষ্কার করতে শুরু করে দেয়। এবং মজার ব্যাপার হলো এই একই স্কুলে স্যাম নামে ছেলেটিও পড়ে। তাই যাওয়ার সময় এরা দুজন একসাথে বাড়ি ফিরে এবং আরও একবার তারা গির্জায় যায়। পরের দিন এডি যখন তার দাদির রুমে যায়, সে দেখে তার দাদি আর বেঁচে নেই, সে মরে গেছে। এডির চোখে জল চলে আসে। এরপর সে তার দাদির ফিনারেলের সমস্ত রকম কাজ কমপ্লিট করে এবং পুনরায় বাড়িতে ফিরে আসে। এবং এখন শুধুমাত্র সে এবং স্যাম নামের ছেলেটি রয়েছে। সে লক্ষ্য করে স্যাম ঘরে একা রয়েছে এবং সে লিপস্টিক লাগাচ্ছে এবং একইভাবে মেয়েদের মতো মেকআপ করছে। পরের দিন সকালে এডি তার গাড়ি করে স্যামকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশকে সে এটাই জানায় এই ছেলেটির মা বেশ কয়েকদিন হয়ে গেছে ঘুরতে গেছে, কিন্তু এখনো ফেরেনি, তাই সে যেন এই ছেলেটিকে তার কাছে রেখে দেয়। পুলিশ তার কথা মেনে নেয় এবং এডি পুনরায় ফিরে আসে, কিন্তু খুব বেশি সময় লাগে না তার এটা রিয়ালাইজ করতে যে তার উচিত ছেলেটিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসা। সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং পরের দিন সকালে সে তার কাজ আবারও শুরু করে দেয়। আর এমনই একদিন স্যামের শিক্ষিকা ম্যাগি এডির বাড়িতে আসে। ম্যাগি এডিকে তার ফোন নাম্বার দেয় এবং বোঝায় তার যদি কখনো সমস্যা হয়
তবে সে তাকে ফোন করতে পারে। সে বলে স্যামের মা শেলি সব সময় এরকমই করে থাকে। সে ছেলেকে একা রেখে অনেক দিনের জন্য বাইরে চলে যায়। এরপর ম্যাগি এখান থেকে চলে যায়। রাত হলে স্যাম প্রথমবার এডিকে জিজ্ঞাসা করে, তোমার দাদি মরে যাবার পর তোমার মনটা খারাপ, তোমার নিশ্চয়ই তার কথা মনে পড়ে। এডি তাকে বোঝায় অবশ্যই তার কথা মনে পড়ে। পরের দিন সে আবারও স্যামকে স্কুলে পৌঁছে দেয়, তার কাজ শুরু করে দেয়। এমন অবস্থায় শিক্ষিকা ম্যাগি আরও একবার তার সাথে দেখা করে এবং সে এডিকে রিকোয়েস্ট করে সে যেন স্যামকে তার বাড়িতে কিছু সময়ের জন্য থাকতে দেয়, কারণ তার মেয়ে এমিলি এবং স্যাম খুব ভালো বন্ধু হয় এবং সে বিকেল 5টার সময় তাকে নিয়ে যেতে পারবে। এডি তার প্ল্যানে রাজি হয়ে যায়। এরপর বিকেল হলে সে তাকে তার বাড়ি থেকে নিয়ে আসে। সন্ধ্যায় এডি স্যামকে একটি ফুটবল ম্যাচ দেখতে নিয়ে যায়। রাত হয়ে গেলে তারা পুনরায় ফিরে আসে এবং সে স্যামকে তার বাড়িতে রেখে সে একটি বারে চলে যায় এবং সেখানে গিয়ে সে ইচ্ছে মতো ড্রিঙ্ক করে। এমনকি এই পর্যন্ত নয়, সে এরপর স্যামকে একটি গেম খেলতেও নিয়ে যায়। এখানে সে আরও একবার ম্যাগির সাথে দেখা করে। তারা দুজন বেশ কিছুক্ষণ গল্প করে এবং এখানে এডি প্রথমবার জানতে পারে এই মেয়েটি একটা সময় আটলান্টায় থাকত এবং সেখানে তার বিবাহিত জীবন খুব সুন্দরভাবে কাটছিল। কিন্তু একদিন তাদের মধ্যে ডিভোর্স হয় এবং তারপর তারা আলাদা হয়ে যায় এবং বর্তমানে সে এই শহরে স্কুলে জব করছে। এখন এই সব গল্প শোনার পর এডিও তার জীবনের গল্প তাকে জানায়। সে বলে সে ছোটবেলায় অনেক খারাপ কাজ করেছে বলেই তাকে জেলে থাকতে হয়েছে এবং 12টা বছর সে জেলে কাটানোর পর সে আবারও তার শহরে ফিরে আসছে। এডি আরও একবার স্যামকে তার স্কুলে পৌঁছে দেয় এবং এবার স্কুলের প্রিন্সিপাল তাকে দেখে ফেলে। এডি চলে গেলে সে স্যামকে জিজ্ঞাসা করে, এডি নামের ছেলেটি সবসময় কি তোমাকে এখানে পৌঁছে দেয়? স্যাম তাকে বলে হ্যাঁ, সে সবসময় তাকে এখানে ছাড়তে আসে। আসলে প্রিন্সিপাল জানতে চায় এদের মধ্যে সম্পর্ক কেমন, কিন্তু স্যাম বেশি কিছু বলে না। এরপর স্কুল শেষ করে এডি স্যামকে নিয়ে একটি কফি শপে যায় এবং এখানে এরা দুজন গল্প করতে শুরু করে। স্যাম এডিকে জিজ্ঞাসা করে, তুমি জেলে গিয়েছিলে, কিন্তু এর পেছনে কারণ কি ছিল? এডি বলে সে একবার চুরি করেছিল এবং ধরা পড়েছিল, তাই জেলে গেছে। কিন্তু স্যাম তাকে বোঝায় সেও অনেকবার চুরি করেছে, কিন্তু সে কখনোই জেলে যায়নি। এমনকি তার মাও চুরি করেছে, তবুও সে জেলে যায়নি। এডি তার কথা শুনে হাসে। এরপর এরা দুজন পুনরায় বাড়িতে ফিরে আসে। এডি স্যামকে বোঝায়, তুমি স্কুলের কিছু জিনিস চুরি করেছ, তাই তোমাকে কাল সকালে ফেরত দিতে হবে। সকাল হলে দুজন অনেক তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায় এবং স্যাম কথা মতো তার চুরি করা প্রতিটা জিনিস তার বন্ধুদেরকে পুনরায় ফিরিয়ে দেয়। এরপর একদিন এমন আসে যেদিন স্যামের জন্মদিন। এডি এই জন্মদিনে স্যামের শিক্ষিকা এবং তার বন্ধুকেও ইনভাইট করে। এডি স্যামকে একটি সুন্দর গিটার গিফট করে এবং এরপর সে তার শিক্ষিকা অর্থাৎ ম্যাগির সাথে গল্প করতে শুরু করে দেয়। এই মেয়েটি এডিকে তার ফ্যামিলির সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু এডি এক কথায় জানায় তাকে ছোটবেলায় তারা ছেড়ে চলে গেছে। এখন এই কথা বলতে বলতে মেয়েটি এই ঘর থেকে একটি লেটার খুঁজে পায়, যেটা এডি দাদি রেখে গেছে এবং এটা সম্পত্তির সম্বন্ধে একটি লেটার। এডি সঙ্গে সঙ্গে লয়ারকে ফোন করে এবং জানতে পারে তার দাদি মৃত্যুর আগে সব সম্পত্তি গির্জার নামে করে গেছে। এডি এই জিনিসটা কখনোই আশা করেনি। তার মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ 30 দিনের মধ্যেই তাকে বাড়ি ছাড়তে হবে। একদিন স্যামের বেশ কিছু বন্ধু স্যামকে খেপাতে শুরু করে দেয়, কারণ তাকে দেখতে তাদের মতো নয়। আর এই জিনিসটা এডি দেখে ফেলে। সে সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে ধরে যে সবচেয়ে বেশি বিরক্ত করছে এবং তাকে ওয়ার্নিং দেয়, সে যদি এরপরও আরও একবার এরকম কিছু করে তবে সে তার হাত ভেঙে ফেলবে। ছেলেটি বেশ ভয় পেয়ে যায়। এরপর একদিন এমন আসে এডি স্যামকে নিয়ে একটি শপিং মলে যায় শপিং করতে, কিন্তু এখানে এসে স্যাম এমন একটা ড্রেস পছন্দ করে নেয় যেটা মেয়েদের জন্য। এডি তাকে বোঝায় এটা মেয়েদের জন্য, এটা তোমার জন্য নয়। কিন্তু স্যাম তার কথায় বিরোধ করে এবং বলে সে এই ড্রেসটাই নেবে, কারণ তার বন্ধুও এরকম একটি ড্রেস নিয়েছে। এডি তার কথায় রাজি হয়ে যায়। এখন এরা শপিং মল থেকে বের হবে, ঠিক তখনই এখানে একটি মহিলা চলে আসে। এই মহিলাটি এডিকে ওয়ার্নিং দেয়। সে বলে, তুমি এখনো এই বাচ্চাটিকে তোমার কাছে রেখে দিয়েছ, আর এটা একটা অপরাধ, তাই আমি চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্টে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। স্যাম এই মহিলার সাথে ঝগড়া করে। সে বলে, তুমি কি জানো সে আমাকে কত হেল্প করে, সে কত ভালো মানুষ। এডি তাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। বাড়ি ফিরে এডি সবার প্রথমে স্যামকে সেই মেয়েদের ড্রেসটা পরিয়ে দেয় এবং তারপর তাকে স্কুলে নিয়ে যায়। স্কুলের প্রত্যেকটা ছাত্র তাকে দেখে হাসতে শুরু করে দেয়। কিন্তু পরের মুহূর্তে স্কুলের শিক্ষিকা প্রবেশ করে এবং সে ছেলেদের ড্রেস পরে আসে। তাদেরকে বলে হ্যালোইন ডেতে একটা মানুষ যা খুশি পরতে পারে, আর এই কারণেই সেই ছেলেদের ড্রেস পরে এসছে এবং স্যাম মেয়েদের ড্রেস পরে এসছে। রাত হলে এডি এবং স্কুল শিক্ষিকা ম্যাগি একসাথে ডিনার করার প্ল্যান করে এবং এখানে এডি তার জীবনের গল্পগুলো ম্যাগিকে বলতে শুরু করে দেয়।
সে বলে সে একটা সময় ফুটবল প্লেয়ার ছিল এবং এর বাইরেও সে অনেক রকম কাজ করেছে, কিন্তু একদিন তার খুব টাকার দরকার হয় এবং সে একটি ধনী পরিবারকে খুঁজে পায় এবং তার বাড়িতে চুরি করতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা খুব সহজেই ধরা পড়ে যায়, যার ফলে তাদেরকে একটি ছেলের সাথে মারপিট করতে হয়েছিল এবং তারপর পুলিশ অফিসার তাদেরকে ধরে নেয় এবং 12 বছরের জন্য জেল হয়ে যায়। পরের দিন স্কুলে এমিলি নামের বাচ্চা মেয়েটি স্যামকে আরও একবার খেলার জন্য তার বাড়িতে ইনভাইট করে। স্যাম তার সাথে তার বাড়িতে চলে যায় এবং এদিকে এডি বাড়িতে ফিরে সবার প্রথমে সে কম্পিউটারে সার্চ করে কিভাবে একটি বাচ্চা ছেলের গার্জিয়ান হতে পারবে। আসলে এতদিন সে স্যামের সাথে কাটিয়েছে এবং তার মধ্যে একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে এবং সে স্যামের মায়ায় পড়ে গেছে, তাই সে চায় তার গার্জিয়ান হতে। কিন্তু এইসবের মধ্যে হঠাৎ করে স্যাম বাড়িতে ফিরে আসে এবং তার চোখ মুখে লিপস্টিকের ছাপ লেগে রয়েছে। একইভাবে সে কাঁদছে। এডি ম্যাগিকে জিজ্ঞাসা করে তার সাথে কি হয়েছে। ম্যাগি তাকে বলে সে তাদেরকে বাইরে রেখে ঘরে একটি কাজ করতে গিয়েছিল এবং তারপর সে দেখে স্যামের সাথে এমন ঘটনা ঘটেছে। এডি খুব রেগে যায়। সে সঙ্গে সঙ্গে স্যামকে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কে করেছে। স্যাম এক কথায় উত্তর দেয় তার বন্ধু ড্যারেল এমনটা করেছে। এডি এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইরে চলে যায় এবং তার বন্ধু ড্যারেলকে সে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়। ড্যারেল তার কাছে ক্ষমা চায় এবং রিকোয়েস্ট করে সে যেন তাকে ছেড়ে দেয়, কিন্তু সে থামে না। এমনকি এরপর সে এমিলির বাবাকেও ওয়ার্নিং দেয়, কারণ এই সব ঘটনা তার বাড়িতে হয়েছে এবং তার সামনে হয়েছে। এডি পুনরায় বাড়িতে ফিরে আসে, কিন্তু এখানে শিক্ষিকা ম্যাগি তার জন্য অপেক্ষা করছিল এবং সে তাকে বোঝায় তোমার এত রাগ না দেখালেও ভালো হতো, ব্যাপারটা তুমি শান্তভাবেও কন্ট্রোল করতে পারতে, কিন্তু তুমি যেটা করেছো সেটা খুবই অ্যাগ্রেসিভ ছিল। কিন্তু এডি ভালোভাবে জানে অপরাধটা কত বড় লেভেলের ছিল, তাই এরকম স্টেপ নেওয়া খুবই জরুরি, তাই সে তাকে কিছু বলে না। পরের দিন এডি স্যামকে বোঝায় তোমার সাথে যা হয়েছে সেটা খারাপ হয়েছে, কিন্তু তোমার কারণে হয়নি, বরং তাদের কারণে হয়েছে, তাই তুমি কখনোই এমন ভাবনা মনে আনবে না যে তোমার কারণে এটা হয়েছে। এখন এই কথা বলতে বলতে শেলি অর্থাৎ স্যামের মা এখানে চলে আসে এবং সে এখন ডিসাইড করে স্যামকে সে নিয়ে যাবে। এডি তাকে ছাড়তে চায় না, কিন্তু তার কাছে কোনো আইনতভাবে অধিকার নেই তাকে রেখে দেওয়ার, কারণ সে তার প্রতিবেশী হয়। এডি স্যামের প্রত্যেকটা জিনিস দিয়ে দেয় এবং একইভাবে তাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি আমায় ভুলে যেও না। এরপর সে এখান থেকে চলে যায় এবং এডি হয়ে যায় একদম একা। তারা এখন কাজ করতে ভালো লাগে না এবং সকালে সে তাকে স্কুলে দিয়ে আসতেও পারে না, যার ফলে তার সমস্যা আরও বেড়ে যায়। এক সকালে সে ঘুম থেকে ওঠে এবং দেখে স্যাম তার বাড়ির সামনে বসে রয়েছে। সে আরও একবার তার সাথে কথা বলে এবং স্যাম তাকে জানায় হয়তো সে আর এই স্কুলে পড়বে না, কারণ তার বাবা মা তাকে অন্য স্কুলে পাঠাতে চায়। এডির মনটা আরও একবার খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই করতে পারবে না। আর এমনই একদিন সে স্কুল থেকে বাড়ি ফেরে এবং যখন সে তার বাড়ির কাছে পৌঁছায় সে দেখে স্যামের বাড়ির সামনে দিয়ে দুটো গাড়ি চলে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে শেলির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে স্যাম কোথায় এবং সেই গাড়িতে কে ছিল। স্যাম কাঁদতে কাঁদতে তাকে বলে তারা পুলিশ ছিল এবং তারা স্যামকে ধরে নিয়ে গেছে। এডি এক মুহূর্ত সময় নষ্ট করে না, সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে এমনটা হওয়ার কারণ তার বাবা মা ড্রাগসের নেশা করত, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। সে পুলিশ স্টেশনে পৌঁছালে সেখানকার একজন লেডি অফিসার তাকে জানায় তুমি তার ফ্যামিলির কেউ হও না, তাই তুমি এই কেসে ইন্টারফেয়ার করতে পারো না। এডি সোজা স্যামের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তার মাকে একটি ফর্ম দেয় এবং সেটা ফিল আপ করতে বলে। আসলে এই ফর্মটা ফিল আপ করলে এবং এর মধ্যে সই করলে এডি আইনতভাবে স্যামের গার্জিয়ান হতে পারবে, কিন্তু শেলি সেই ফর্মে সই করে না। পরের দিন এডি ম্যাগিকে নিয়ে কোর্টে যায় এবং এখানে এডি স্যামের কাস্টাডি নেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু জাজ তাকে স্পষ্টভাবে বলে দেয় সে এই কাস্টাডি পাবে না। এডি খুব ইমোশনাল হয়ে যায়, সে কাঁদতে শুরু করে এবং রিকোয়েস্ট করে তাকে যেন এই কাস্টাডি দেওয়া হয়, কিন্তু জাজ আরও একবার না করে দেয়। আসলে এর পেছনে একটাই কারণ, সেটা হলো এডির অতীতে অনেক খারাপ রেকর্ড রয়েছে, তাই সে এই কাস্টাডি পায় না এবং এইসবের মধ্যে শেলি এখানে চলে আসে এবং কোর্ট তাকে কাস্টাডি দিয়ে দেয়। পরের দিন এডি তার বাড়ির জানালা দিয়ে স্যামের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই শেলি সেখানে চলে আসে এবং তাকে ভেতরে নিয়ে যায়। এডির মোটেও সহ্য হয় না, সে এখন যে করেই হোক স্যামের সাথে কথা বলতে চায়। বেশ কিছু সময় পর সে শুনতে পায় পাশের বাড়ি থেকে চিৎকার করার আওয়াজ আসছে। সে ছুটে সেখানে যায় এবং দেখে জেরি শেলিকে মারধর করছে। এডি সঙ্গে সঙ্গে এই ফাইট বন্ধ করে এবং স্যামকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে গাড়ি করে তাকে ঘুরতে নিয়ে যায়, কিন্তু পরিস্থিতি খুব একটা সহজ হয় না। শেলি এই পরিস্থিতি দেখে পুলিশের কাছে অভিযোগ করে এবং এডির নামে কেস করে দেয়। এডি ম্যাগিকে ফোন করে এবং তার কাছে পরামর্শ চায়, কিন্তু সে একটা কথাই বলে
তার এরকম করা উচিত হয়নি, স্যামকে এভাবে নিয়ে আসা ঠিক হয়নি। এডি অনেক ভাবনা চিন্তা করে এবং তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। এখানে অলরেডি পুলিশ অফিসার ছিল যারা সঙ্গে সঙ্গে এডিকে অ্যারেস্ট করে নেয় এবং আরও একবার এডিকে জেলে যেতে হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই শেলি তার কেস তুলে নেয়, যার ফলে এডি ছাড়া পেয়ে যায়। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং এক সকালে এডি লক্ষ্য করে শেলি তার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সে একা আসেনি, বরং সে স্যামকেও সাথে করে নিয়ে আসছে। আসলে সে বুঝতে পেরেছে স্যাম কোথায় সবচেয়ে ভালো থাকে এবং কোথায় সবচেয়ে খুশিতে থাকে। তাই সে ডিসাইড করে নেয় এখন থেকে স্যাম এডির সাথেই থাকবে এবং শেলি তাকে জড়িয়ে ধরে এবং তারপর এখান থেকে চলে যায়। এখন এই ঘটনার ফলে এডি আরও একবার তার কাজে মন দিয়ে দেয় এবং সুন্দরভাবে তার দিন কাটতে থাকে। এবং একদিন এমন আসে, শহরের প্রত্যেকটা জায়গায় এডির এরকম ভালোবাসা এবং যত্নের কথা ছড়িয়ে পড়ে এবং স্যাম যে কার্টুন চ্যানেলটা দেখত সেই কার্টুন চ্যানেলের পক্ষ থেকে স্যামকে খুশি করার জন্য একটি ইনভিটেশন কার্ড দেয় এবং তার মধ্যে একটি উপহার থাকে শুধুমাত্র স্যামের জন্য। এবং সবশেষে এডি স্যামকে জড়িয়ে ধরে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।